ওয়েটারের আবার স্কিল কিসের? ধোয়া মোছা কাজে কিসের ম্যানার? বাবুর্চির আবার পাংচুয়ালিটি দিয়ে কি হবে? আমিও এগুলোই ভাবতাম ট্যুরিজম ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার আগে। একজন স্টাফ বা কর্মকর্তারও যে কত কিছু জানা লাগে, শেখা লাগে, তারপরে সে জবটা পায়। এটাই ছোট্ট করে বলো। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস আর ফুড অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, এই বইটা থেকে আমি এগুলো পেয়েছি। আসুন জেনে নেওয়া যাক নলেজ অফ ফুড অ্যান্ড বেভারেজ অ্যান্ড টেকনিক্যাল অ্যাবিলিটি কি কি প্রয়োজন হয়। প্রথমে যে জিনিসটা আসে সেটি হচ্ছে পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা। পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে লোকাল নলেজ। একজন কর্মকর্তা হওয়ার খাতিরে কাস্টমারের অনেক প্রশ্নের উত্তর দেওয়া লাগে, যেমন ট্রান্সপোর্ট সিস্টেম কোনটা ভালো, কোন হোটেলে বা কোন রেস্টুরেন্টে খাওয়া বা থাকা ভালো হবে, সুযোগ সুবিধা ভালো, এগুলো জানা লাগে। পার্সোনালিটি, একজন স্টাফের পার্সোনালিটি স্ট্রং হতে হয়, পার্সোনালিটির দিক থেকে ফিটফাট থাকতে হয় আর কি, পার্সোনালিটি ম্যাটার করে। পরবর্তী যে বিষয়টি আসছে সেটি হচ্ছে কালচারাল অ্যাওয়ারনেস, সাংস্কৃতিক সম্পর্কে সচেতন থাকা। একজন স্টাফ বা কর্মকর্তার কাছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সার্ভিসের ক্ষেত্রে বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে ওঠা বসা করা লাগে, তাই প্রত্যেকটা কালচারের সম্পর্কে টুকটাক জেনে রাখা লাগে। অনেস্টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ক্রেতাদের কাছে বা কাস্টমার কাছে অনেস্ট থাকা লাগে, আবার যেই কোম্পানি বা যেই রেস্টুরেন্ট বা হোটেল এগুলোতে কাজ করা লাগে তাদের কাছেও অনেস্ট থাকতে হয়। তার পরবর্তীতে আসতেছে লয়ালিটি বা বিশ্বস্ততা। এটাও অনেস্টির মতোই দুই পক্ষের কাছেই বিশ্বস্ত থাকা লাগে। আরেকটি যেটি আসতেছে সেটা হচ্ছে সেলস অ্যাবিলিটি, বিক্রয় দক্ষতা। একজন স্টাফের বা কর্মকর্তার অবশ্যই বিক্রয় করার ক্ষমতা থাকা লাগে, বিক্রয় করার দক্ষতা অবশ্যই তাকে থাকতে হবে, অন্যথায় সে বেশি দূর আগাইতে পারবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেন্স অফ আর্জেন্সি। কোন সময়ে তাড়াতাড়ি সার্ভিস দিতে হবে, কোন সময় একটু দেরি করলেও সমস্যা নাই, এটা জানতে হবে একজন স্টাফের বা কর্মকর্তার যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সার্ভিস দেয় তার ক্ষেত্রে। এগুলোই ছিল আজকের মতো